কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সৌদি আরব, রিয়াদ। আমরা এখন রওনা দিলাম আমাদের বাংলাদেশ থেকে। নতুন করে যাত্রী আসতেছে। কোম্পানির নাম হচ্ছে ম্যানকম, একটা কোম্পানি। এই কোম্পানির কাজ হচ্ছে বেশিরভাগ মার্কেট, তারপরে যাই মাদ্রাসা, হসপিটাল, এই সমস্ত জায়গায় এই কোম্পানির কাজগুলা হয়ে থাকে। তো আমি যেই লোকটাকে এখন বাংলাদেশ থেকে নিয়ে আসতেছি, এটা হচ্ছে মার্কেটের কাজ। এই মার্কেটের কাজের জন্য আমি তাকে নিয়ে আসতেছি। তার বেতন হবে 1400 টাকা, ডিউটি হবে 10 ঘন্টা। কাজ সৌদি আরবের যে কোনো জায়গায় হইতে পারে, এমন কোনো কথা না বা এমন কোনো বিষয় না যে সে রিয়াদে কাজ করবে, সে রিয়াদের এয়ারপোর্টে নামছে, সে মদিনা যাবে না, সে দাম্মাম যাবে না, সে চিটাগাং যাবে না, সে ঢাকা যাবে না, এমন কোনো কথা আমি কাউকে বলি না। আমার কাজের ধরন অন্যরকম। আমি সব সময় চেষ্টা করি আমার বাংলাদেশি ভাইদেরকে ভালো একটা কাজ দেওয়ার জন্য এবং ভালো একটা কোম্পানিতে তাদেরকে নিয়ে আসার জন্য। তো দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি এখন এয়ারপোর্টে নাও যাই, আমার লোকটার কোনো সমস্যা হবে না। কি জন্য সমস্যা হবে না? সে একটা কোম্পানিতে আসছে, কোম্পানির গাড়ি আছে, ওইখানে কোম্পানিরা রিসিভ করবে এবং কোম্পানির আরো লোকজন আছে, তারা তাকে নিয়ে যাবে। আমি যাওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমি কেন যাচ্ছি? আমি যাচ্ছি এজন্য, দেখুন সৌদি আরবের এয়ারপোর্টের রাস্তাটা কত সুন্দর, অনেক সুন্দর, আর আকাশের ভিউটা আজকে দেখার মতো। এখন আমি না গেলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমি এজন্য যাচ্ছি, লোকটা আমাকে দেখবে, খুশি হবে, তার সাথে মোলাকাত করব এবং তাকে কি অনেক কিছু বুঝিয়ে দিব। কারণ সৌদি আরব আসছে, আইন কানুন এবং সৌদি আরবের বর্তমান পরিস্থিতি, বর্তমান অবস্থান, অনেক লোকে অনেক কথা বলবে, অনেক ভাইয়ে অনেক জ্ঞান দিতে পারবে, অনেক মানুষ অনেক জ্ঞান দিবে, রুমের লোকে অনেক কথা বলবে, এগুলাতে কান দেওয়া যাবে না। চিন্তা করতে হবে, কাজের জন্য আসছি, কাজ করব এবং মাস শেষে কোম্পানির কাছ থেকে বেতন নেব এবং কাজের প্রতি সম্মান রেখে কোনো প্রকার কাজকে ছোট করব না। ভাই এই কাজ আমি করব না, ওই কাজ আমি করব না, এই কাজ আমাকে কেন দিছে, ওই কাজ আমার কথা ছিল না। দেখুন, একটা জিনিস মনে রাখতে হবে, একটা কোম্পানিতে 10টা কাজ থাকে। কি? একটা কোম্পানিতে 10টা কাজ থাকে। সেই 10টা কাজ কিন্তু আপনাকে করতে হবে। এখন দেখা গেছে আমি লোকটাকে কি বলি আনছি? আমি লোকটাকে বলি আনছি যে সৌদি আরবের মার্কেটের কাজ, এটাই তো বলি আনছি, সৌদি আরবের মার্কেটের কাজ। এখন হয়তো 2 মাস পরে বা 3 মাস পরে এই কোম্পানির মার্কেটের কাজের কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে, বা মার্কেটের কাজ নাই, অথবা মার্কেটের সাথে তাদের যে চুক্তি ছিল সেই চুক্তিটা শেষ। এখন এই লোকটা কোথায় যাবে, কার কাছে যাবে? তার মানে তাকে হসপিটালের কাজে যাইতে হবে বা তাকে মাদ্রাসার কাজে যাইতে হবে। এখন আপনি যদি বলেন যে না ভাই, আমি তো মার্কেটের কথা বলছি, আমি মার্কেটের কথা বলে আমাকে নিয়ে আসছে এবং আমি এই যে 6 মাস মার্কেটের কাজ করছি, এখন তো ভাই আমি এই কাজ করব না। সেই ক্ষেত্রে আপনি একজন ভালো মানুষ বা আপনি যে কাজ করার জন্য সৌদি আরব আসছেন, এটা কিন্তু ভাবা যাবে না। কারণ আপনাকে চিন্তা করতে হবে, আপনি একটা কোম্পানিতে আসছেন, কোম্পানির 10টা কাজ আছে, আপনাকে যেই কোনো কাজ দিতে পারে, ক্লিনারের কাজ, অথবা আপনি যেই পেশাতে আসছেন, যেই কাজের অধীনে আসছেন, ওই কাজে আপনাকে করতে হবে। তো যাই হোক, এখন লোকটার সাথে দেখা করে তার জন্য খাবার নিয়ে যাচ্ছি। দেখেন
আমি তার জন্য এখন বাংলাদেশি হোটেল থেকে সাদা ভাত এবং ওই যে মাংস কালাবুনা সেটা নিয়ে যাচ্ছি, তার সাথে দেখা করব, তাকে এগুলো দিয়ে আমি আবার রিটার্ন আমার বাসায় চলে আসব। এটার কারণ হচ্ছে তাকে হয়তো কোম্পানিতে যাওয়ার পরে এখন তাকে খ্যাপসা দিবে। আপনারা অনেকেই যারা সৌদি আরব আছেন বা বাংলাদেশ থেকে আসবেন হয়তো তাতে সাদা ভাত দিবে, তার কাছে খাইতে একটু ভালো লাগবে না। তো সেজন্য আমি আমার লোকটার জন্য কি করলাম, আমি আমার লোকটার জন্য একটা বাংলাদেশের হোটেল থেকে ভাত নিয়ে নিছি। এতে আমার 14 টাকা 15 টাকা খরচ হয়েছে, সেটা বড় কথা না, কিন্তু লোকটা আমার কথা মনে রাখবে এবং বুঝবে যে আজিম ভাই কতটা দায়িত্ব নিয়ে এবং আজিম ভাই কতটা দায়িত্ব হইলে একটা মানুষ একটা নতুন লোকের জন্য সাদা ভাত নিয়ে আসে। তো আরেকটি কথা বলি, এটা হচ্ছে 5 নম্বর টার্মিনাল। আসলে আমি একা একা ভিডিও করি তো এই জন্য আপনাদেরকে হয়তো সবকিছু দেখাইতে পারবো না। এটা হচ্ছে আমার হাতের ডান পাশে, এখন ডান দিকে যে গাড়িগুলো যাচ্ছে এটা হচ্ছে সৌদি আরবের 5 নম্বর টার্মিনাল। মানে হচ্ছে সৌদি আরবের মধ্যে যে লোকাল ফ্লাইটগুলো, শুধু সৌদি আরব তাদের নিজস্ব যে লোকাল ফ্লাইট, এই লোকাল ফ্লাইটগুলো এখান থেকে হয়। আপনি সৌদি আরবের যেই কোনো জায়গায় নামবেন, যেই কোনো এয়ারপোর্টে যাবেন, সেটা কিন্তু এখান থেকে আপনাকে যাইতে হবে। আর আমরা যাচ্ছি যেটা, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল। আমরা যাচ্ছি এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে এই নতুন এয়ারপোর্ট থেকে 2 কিলো ভিতরে। আমি রাস্তার ম্যাপগুলো আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখেন। এই যে রাস্তা, আমরা চলে আসছি অলরেডি। তো যেহেতু আমাদের এই প্রবেশ পথ, আমরা প্রবেশ পথে দিয়ে ঢুকলাম। ঢুকার পরে আমাদের এখানে সামনে গিয়ে 2টা লাইন আমি আপনাদেরকে দেখাবো, যে সামনে গিয়ে 2টা লাইন। আপনি কি, আপনার লোক কি এয়ারপোর্ট থেকে অন্য দেশে যাবে নাকি আপনার লোক আসবে? তো যেহেতু আমার লোক আসবে, তাহলে এখানে কয়টা লাইন? 2টা লাইন। দেখেন এই যে 2টা লাইন, এই সাইনবোর্ডটার দিকে ফলো করেন। অনেকেই এই সম্পর্কে জানেন না, যারা নতুন ড্রাইভ করবেন তারা এটা জানেন। এখানে 2টা লাইন, একটা হচ্ছে উড়া দিবে আর একটা হচ্ছে কি নামবে। তো যেহেতু আমাদের লোক আসবে, তো আমাদের জন্য এই রাস্তা, আর যাদের লোক নামবে তাদের জন্য ওই পাশের রাস্তা। অতএব আমরা যাব যে এয়ারপোর্টের নিচতলা দিয়ে, আর যারা রিসিভ করবে তারা যাবে দোতলা, যারা ফাটাবে মানে এই দেশ থেকে অন্য দেশে যাবে তারা যাবে উপরের দিকে। তো আমরা যাব নিচের দিকে। কি জন্য নিচের দিকে যাব? কারণ আমরা রিসিভ করব, আমরা রিসিভ করার জন্য আসছি। তো আমি যাইতেছি, আল্লাহর নাম লই। আল্লাহর অশেষ মেহেরবানিতে যেন আমার লোকটাকে যেখানে আমি বলছি সেখানে যেন খাড়া থাকে, মানে দাঁড়ানো থাকে, এই বিশ্বাসটা নিয়ে কিন্তু আল্লাহর নাম লই এই ঢুকতেছি। এটা হচ্ছে এয়ারপোর্টের 4 নম্বর টার্মিনাল। আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে এয়ারপোর্টের 4 নম্বর টার্মিনাল। এই 4 নম্বর টার্মিনালটা এখন শুধু কেবলমাত্র কি সৌদি আরবের সৌদি এয়ারলাইন্স তাদের নিজস্ব যে বিমান, সেই বিমানে এইখানে লোকজন আসে। আর যেগুলা আপনার লোকাল বলতে বিভিন্ন দেশ থেকে আসে, লোকাল ইন্টারন্যাশনালে লোকালটা, তো বিভিন্ন দেশ থেকে আসে তারা কিন্তু 3 নম্বর টার্মিনাল, 2 নম্বর টার্মিনাল, 1 নম্বর টার্মিনাল। তো যদিও এখন 1 নম্বর টার্মিনাল বন্ধ আছে, 2 নম্বর 3 নম্বর সেগুলো চলে। তো সেই অনুসারে আমরা কিন্তু এখন এই দিকে যাচ্ছি। তো আমাদের লোক থাকবে 30 নম্বর ফিলারে। আমরা এই যে ফিলার নাম্বারগুলো দেখতেছেন, আমরা এখন এই ফিলার নাম্বারে যাব, যাই সেখানে দেখব যে আমাদের লোকটা আসছে কিনা। যদি লোকটা আসে আমরা তাকে রিসিভ করে নিয়ে নেব, আর যদি না আসে তাহলে আমি হয়তো আরেকটা গোল চক্কর দেব। কারণ এয়ারপোর্টের যে পার্কিং আছে, পার্কিংয়ে গেলে তো আর তার সাথে আমার হয়তো দেখা হবে না বা দেখা করতে পারবো না, সেজন্য আমি এখন পার্কিংয়ে যাচ্ছি না। আমি আমাদের এই ফিলারটাই দেখতেছি এবং দেখি তাকে রিসিভ করব, আমার লোকটা আছে কিনা আমি সেটাই দেখি। এটা হচ্ছে আমাদের এই যে 30 নম্বর ফিলার। এই যে দেখুন, কোথায় এখন? সৌদি আরব এসে গেছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে।